আর পুরোটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। এই হচ্ছে মোটামুটি এইচটিএমএল এর বেসিক পার্ট। যে কোনো ধরনের এইচটিএমএল যখনই স্টার্ট করতে যাও, এই পার্টটুকু কোথাও কখনোই চেঞ্জ হবে না, হুবহু এতটুকু দিতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে এইচটিএমএল কোডিং করতে হয়, এবং এই ক্লাসটা একদম বেসিক ক্লাস হতে যাচ্ছে এইচটিএমএল কোডিংয়ের, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই বেসিক যদি তোমার ভুল হয়, তোমার পুরো কোডিংটাই, পুরো তুমি এত কষ্ট করলে কোডিং করলা, এটা পুরোটাই বাতিল বলে গণ্য হয়। এখন আমাদের যখনই বলা হয় যে এইচটিএমএল স্টার্ট করার জন্য সর্বপ্রথম আমাদের মাথায় যে প্রতীকের যে চিহ্নর কথাটা আসে, সেটা হচ্ছে এই চিহ্নটা। এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ বা শুরুর ট্যাগ। অর্থাৎ তুমি যখনই নতুন কোনো ট্যাগের কাজ শুরু করবে বা স্টার্ট করবে, তখন এই চিহ্নটা দিয়ে শুরু করতে হয়। এবং আরেকটা চিহ্ন, সেটা হচ্ছে এই চিহ্ন, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষের ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। আর আমাদের বেসিক কিছু ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, যেমন HTML, HEAD হেড, HTML হেড, TITLE টাইটেল, BODY বডি। ট্যাগের যে বর্ণগুলা সেগুলো কিন্তু স্মল লেটারে লিখতে হয়, অর্থাৎ ছোট হাতের বর্ণ। এখন আমাদের যখনই বলা হয় একটা এই এইচটিএমএল কাঠামো তৈরি করার জন্য বা এইচটিএমএল কোডিং করতে আমরা কিভাবে শুরুটা করব, প্রথমে স্টার্টিং ট্যাগ দিয়ে শুরু করব। যেহেতু এটা স্টার্টিং ট্যাগ, এর ভেতরে লিখব HTML। HTML লেখার পর যেটা শুরু হয় নতুন করে আবার, এটা হচ্ছে HEAD হেড। হেডের পর যেটা শুরু হয় সেটা হচ্ছে TITLE টাইটেল। টাইটেলটা কি আমি একটু বলছি। টাইটেল হচ্ছে তুমি তোমার এই প্রোগ্রামটাকে, তোমার এই কোডিংটাকে কি নামে সেভ করবে। যে কোনো একটা নির্দিষ্ট নামে অবশ্যই সেভ করতে হয়। যেমন আমরা ভিডিও রাখার জন্য আমাদের একটা ফোল্ডারকে নির্দিষ্ট নামে সেভ করি, পরিচিতি যেন সহজে চিনতে পারি, ঠিক তেমনই আমার এই পুরো কোডিংকে আমি সহজে চেনার জন্য একটা নির্দিষ্ট নামে সেভ করব। সেই নামটা এখানে বসিয়ে দেব। যদি পরীক্ষার প্রশ্নে নির্দিষ্ট নাম দেওয়া থাকে, সেই নামটা ইউজ করব। আর যদি কোনো নাম দেওয়া না থাকে, তুমি ABC, তোমার নিজের নাম অথবা জাস্ট একটা ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড এখানে বসিয়ে দিবে, সেটা সেই নামে সেভ হয়ে যাবে। এখন HTML এর টাইটেল শুরু করলাম, আমি নামটা সেভ করলাম, অর্থাৎ আমার সেভের কাজ কমপ্লিট। এটাকে আমি ক্লোজ করে দেব ক্লোজিং ট্যাগের মাধ্যমে। এই ক্লোজিং ট্যাগ টাইটেল, TITLE। দেখো, যখনই তোমার, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কথা, যখনই তোমার HTML এর কোনো ট্যাগ শুরু করেছো, এটার কাজ যখনই কমপ্লিট হবে, সাথে সাথে এটাকে ক্লোজ করে দিতে হয়, সাথে সাথে। তাহলে আমার সেভ করা ছিল টাইটেলের কাজ, টাইটেলের মূল কাজই সেভ করা কমপ্লিট, আমি টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। এখন এই হেডের কাজটা কি? হেডের কাজ হচ্ছে মূলত টাইটেল নিয়ে কাজ করা, অর্থাৎ টাইটেল দেওয়ার জন্য হেডটাকে ব্যবহার হয়। আমার টাইটেল দেওয়া কমপ্লিট, হেড শুরু হয়েছে এইখানে, টাইটেল দেওয়া যেহেতু আমার কমপ্লিট, তাই আমি সাথে সাথে এই নিচে হেডটাকে ক্লোজ করে দিব, ক্লোজ HEAD। দেখো, HTML তো পুরোটা, HTML-কে ক্লোজ করব সবার শেষে, কারণ কি পুরো ইয়াটাই HTML, পুরো কোডিংটাই HTML, তাই HTML সবার শেষে ক্লোজ করব। হেড হচ্ছে এই টাইটেলের জন্য হেড লেখা হয়, তাহলে যেহেতু টাইটেল কমপ্লিট, তাই আমি এখানে হেডটাকে ক্লোজ করলাম। আর টাইটেলের কাজ কি নামে সেভ করব, আমার এখানে সেভ করা কমপ্লিট, টাইটেলটাকে আমি ক্লোজ করে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে বডি নিয়ে কাজ করতে হবে, BODY। অনেকে বোঝে না বডি কি। বডি হচ্ছে HTML এর মূল কোডিং, অর্থাৎ আমাকে একটা টেবিল তৈরি করতে বলা হলো, অর্ডার লিস্ট অথবা যে কোনো কিছু বলা হলো, সেই তৈরির জন্য আমার ভেতর কিছু কোডিং করতে হবে, নির্দিষ্ট কোডিং। সেই কোডিং হচ্ছে বডির অংশ। আচ্ছা, এই কোডিংগুলো ধরো করলাম আমি, বডি শুরু হয়েছে, আমার বডির কোডিংগুলো করলাম। যখনই আমার বডির কোডিংয়ের কাজ কমপ্লিট হবে, আমি বডিটাকে ক্লোজ করে দেব, ক্লোজ BODY। অর্থাৎ বডি শুরু হয়েছে, বডির কোডিং শেষ, আমার বডিটাকে ক্লোজ। যখনই বডি ক্লোজ হয়, তার মানে আমার HTML এর আর কিছু বাকি থাকে না, অর্থাৎ পুরো কোডিংটাই শেষ। যখন আমার পুরো কোডিং শেষ, তার মানে আমার HTML-টা স্টার্ট করেছিলাম, এটাকে এখানে ক্লোজ করে দিব, ক্লোজ HTML। দেখো, HTML স্টার্ট করেছি, HTML শেষ করেছি,
বডি শুরু করেছি, বডির কোডিংয়ের শেষের হওয়ার পর আমি বডি একে সাথে সাথে ক্লোজ করে দিয়েছি। হেড শুরু করেছি, হেডের কাজ হচ্ছে টাইটেল যুক্ত করা। টাইটেলের কাজ যখনই হয়েছে আমি হেডটাকে শেষ করে দিয়েছি। টাইটেলের কাজ হচ্ছে কি নামে সেভ করব। সেভ যখন আমি নির্দিষ্ট নাম এখানে লিখলাম, টাইটেলটাকে ক্লোজ করে দিয়েছি। অর্থাৎ HTML এর প্রত্যেকটা ট্যাগ শুরু আছে এবং শেষ আছে, শুধুমাত্র 3টা ট্যাগ ছাড়া। অর্থাৎ এই 3টা ট্যাগের শেষ করতে হয় না। এর মধ্যে 2টা ট্যাগের ব্যবহার তোমাদের সবচেয়ে বেশি হয়। একটা হচ্ছে বিআর ট্যাগ, আরেকটা হচ্ছে IMG, অর্থাৎ ইমেজ ছবি যুক্ত করার জন্য। বিআর হচ্ছে ভাঙার জন্য। আচ্ছা, ভাঙা কি এগুলো আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে অনেকগুলো ট্যাগের ব্যবহার শিখবো। এখন এইটাকে আবার, যেটা যশোর বোর্ড 2017-এর মধ্যে এসেছে, HTML কোডিংকে কয় ভাগে ভাগ করা হয় দেখো। একটা হচ্ছে হেড অংশ, অর্থাৎ হেড শুরু এখানে, এখানে কিন্তু হেডটা শেষ, এই এতটুকু হচ্ছে হেড পার্ট, এটাকে বলা হয় হেড সেকশন। আরেকটা হচ্ছে বডি সেকশন, অর্থাৎ এখানে বডি শুরু হয়েছে, এখানে বডিটা শেষ হয়েছে। HTML এর কোডিংকে মোটামুটি 2 ভাগে ভাগ করা হয়। হেড সেকশন, যেটা হেড শুরু, হেড শেষ, মাঝখানে টাইটেল, হেড সেকশন। আবার বডি সেকশন, বডি শুরু, মাঝখানে হচ্ছে মূল কোডিং, বডি শেষ। আর পুরোটা হচ্ছে HTML শুরু, HTML শেষ। এই হচ্ছে মোটামুটি HTML এর বেসিক পার্ট। আরেকটা বিষয়, আমি পরবর্তীতে যতগুলা ভিডিও করব, অথবা তুমি যে কোনো ধরনের HTML যখনই স্টার্ট করতে যাও, তোমার কিন্তু অবশ্যই এই পার্টটুক HTML থেকে বডি পর্যন্ত এইটুক হুবহুব লাগবে, কোথাও কখনোই চেঞ্জ হবে না, হুবহুব এতটুক দিতে হবে। শুধু তুমি এই কি নামে সেভ করবে সেই নামটা চাইলে চেঞ্জ করতে পারো প্রত্যেকবার, কিন্তু এতটুকু হুবহুব লাগে সকল ধরনের HTML এর শুরুতে। তাই তুমি একদম মুখস্থ করে ফেলবা, বানান দেখে দেখে কয়েকবার লিখে বা যেইভাবে হোক তুমি মুখস্থ করে ফেলবা, যেন এতটুকু তুমি চোখ বন্ধ করে লিখতে পারো। এরপরে আমাদের বডির কাজ শুরু হবে, যেই কোডিংগুলো আমরা নির্দিষ্ট যেটা প্রশ্ন দেওয়া থাকে সেই অনুযায়ী লিখবো। এরপরেও এই পুরো যেই ছিল আজকের HTML এর বেসিক ফাউন্ডেশন, ফাউন্ডেশন ক্লাসের কোথাও যদি বুঝতে একটু সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমার পুরো ICT বইয়ের যেখানেই যখনই সমস্যা ফেস করো, জাস্ট একটা পিকচার উঠিয়ে আমার পার্সোনাল মেসেঞ্জার আইডিতে পাঠিয়ে দেবে, আমি তোমাকে খুব দ্রুত এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ফাউন্ডেশন ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ICT ক্লাসে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।